নন্দলাল তোমায় কি করতে বলেছে? আপনাকে চুমু খেতে বলেছে ম্যাডাম। নন্দলাল একটা গুন্ডা, মস্তান, কিন্তু তোমাকে দেখে মনে হয়েছিল তুমি একটা ভদ্র ছেলে। বোকা কিন্তু ভদ্র। কিন্তু তুমি তো দেখছি ওর থেকেও নোংরা। ভেবেছিলে একটা স্টার আমার সঙ্গে বাধ্য হয়ে ঘুরছে ফিরছে, আমার হাত ধরছে, আমার সঙ্গে হেসে হেসে কথা বলছে, তাহলে আমি সুযোগটা নেব না কেন? আমি কোনো সুযোগ নিইনি সুইটি ম্যাডাম। তাহলে আমাকে এখানে এনেছো কেন? আপনাকে সারপ্রাইজ দেবো বলে। এই তোমার সারপ্রাইজ? হ্যালো, আমি হরিপদ ব্যান্ডওয়ালা, আমি আপনাকে চুমু খেতে চাই। সত্যি এটা আমার জন্য বিগ সারপ্রাইজ। ওটা সারপ্রাইজ নয়, আপনাকে বার্থডে সারপ্রাইজ দেবো বলে এনেছিলাম। হোয়াট? আমি জানি নন্দদা আমাকে যেটা করতে বলেছিল সেটাই যদি আমি করতাম, তাহলে আজকে আপনার বার্থডেতে আপনাকে সব থেকে বড় অপমান করা হতো। তাই আমি আপনাকে এখানে এনেছিলাম। ভেবেছিলাম দরজা বন্ধ করে আপনাকে সারপ্রাইজ গিফটটা দেব। নন্দদার লোক, ভাড়াটে, গোয়েন্দা কেউ জানতে পারবে না। আমি আপনাকে অপমান করতে চাইনি ম্যাডাম। তুমি মিথ্যে কথা বলছো। হার জায়গায় মিথ্যে বলি, নিজের স্বপ্নকে মিথ্যে বলতে পারবো না। আপনি আমার স্বপ্ন সুইটি ম্যাডাম। আপনি আমার ছোট ছোট খুশি, যেটা যেটা আমি বাক্সের মধ্যে জমিয়ে রেখেছি। যেদিন আপনাকে একটা সাবানের আডে প্রথম দেখি, আজ থেকে 6 বছর 3 মাস 12 দিন 11 ঘন্টা আগে, এই সাবানটা কিনে রেখেছিলাম। এ দেখুন, যেখানে আপনার যত ছবি বেরিয়েছে সব কেটে যত্ন করে রেখে দিয়েছি। আপনার প্রথম ফিল্মের পোস্টারও, এমনকি আপনি যে ফ্রাইং প্যানের অ্যাড করেছিলেন সেটাকেও যত্ন করে রেখে দিয়েছি। আপনাকে নিয়ে আমি রোজ স্বপ্ন দেখি, কিন্তু বোকার মতো কোনোদিন ভাবিনি সেই স্বপ্নগুলো পূরণ হবে। আপনি আমার স্বপ্ন ছিলেন, স্বপ্নই থাকবেন, তার চেয়ে বেশি আমি ভাবি না। আপনি যান সুইটি ম্যাডাম, আপনি যান। আমার সারপ্রাইজ গিফট কোথায়? কি আছে? শাড়ি। বোঝাবো কি করে তোকে কত আমি চাই, তোর কথা মনে এলে নিজেকে হারাই, তোকেই মাথায় করে বেঁচে আছি তাই।